তোমার নাম কি মেয়া? মাসুদ। নতুন আসুস, নাম কষ্টে সালাম টালাম কিছু নেই, পড়তে বলে আসুস। আমার মনে হয় পড়াটা উচিত হবে না। এখানে কি পড়তে খাইতে ঘুমাইতে আলাদা আলাদা নিয়ম আছে। তুই বিটলামি করেছ আমার লগে? না না, বিটলামি করি না, পড়াটা অফ করে দিচ্ছি। তুই আবার মাছ খাস কেন? রাধা বলে না, গলায় কাটা লাগবে না, আলু করতে দেখা। ডালার মতো একসাথে হজম হয় না। আচ্ছা ভালো কথা, ঈদের ট্রেনের টিকিট ছাড়ছি কিন্তু তোরা কাটবি না? আমি তো টিকিট কেটে ফেলছি। তুই আর আমি স্টেশনে যাচ্ছি কাল। মাসুদ, তুই কিন্তু আমাদের সবার বের হওয়ার সবার পরে যা। তুই ঈদ শেষ করে আমাদের সবার আগে এসে ফেরত আসবি। আইসা যদি রুম অসুন্দর না দেখছি আমি। ঠিক আছে। রুমটা একদম পরিষ্কার করে ফেলি। সাবধানে যাবেন মামা। এটা রাখো তাহলে, তোমার ঈদের বকশিস। তুমি বাড়ি যাবো না আজকে? বাড়ি কিভাবে যাবো বলেন মামা? হোস্টেলে বন্ধ হয়ে যাইতেছে, আপনার রুমমেট তো যাইবো না। কিরকম সাইকো দেখছেন? ঈদ আইসে এখনো বাড়ি না যেতে, এখানেই পড়তে হইবে। আমার কথাটা মানেন, ভিতরে যান, ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেন। আপনার মতো আমিও রাগ করছিলাম, কিন্তু কিছু করার নাই। এতিমখানায় মানুষ হয়েছে, ঈদে যাইবো কই? কি বললেন? যাওয়ার জায়গা নাই। কি বাড়ি যাবো না? তুই ব্যাগ গুছা, একসাথে যাবো। আমি তো ঈদে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। বাইরে যে ভিড়, না গেলে আমার বুঝার লাইন আছে তো। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগটা গুছায় তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। দুই ভাই একসাথে ঈদ করবা, মায়ের কাছে ঈদ করবা। আজকে থেকে আমার ছেলে একটা না, আমার ছেলে দুইটা। মায়ের কাছে ছেলেরা না আসলে কি মা ঈদ করতে পারে? আরে গাধা ছেলে, তোমার মা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলে আসো। জি জি খালা, জি।